সেই জীবনধারা খেলার জন্য আজকে আমরা মার্কেটে গিয়েছিলাম। তার জন্য একটি সুন্দর শাড়ি কিনেছি, ব্লাউজ কিনেছি এবং এবং তার জীবনধারা খেলার জন্য ঘরে যে একটা ফ্যান প্রয়োজন ছিল সেই ফ্যানটা আমরা কিনেছি এবং জীবনধারা খেলার সারা মাসের যে বাজার সেটা আমরা কিনেছি। আসলে মূলত জীবনধারা খেলার এবং ফ্যান, মার্কেট এবং বাজার সম্পূর্ণটাই দিয়েছেন আমাদের ভুঁইয়া এন্টারপ্রাইজের মালিক সুজন ভাই। উনি আমার ফেসবুকে পোস্ট দেখে উনি আমাকে নক করেন, তারপরে উনি আমাকে 5,000 টাকা দিয়েছিলেন। সেই টাকা দিয়েই আজকে আমরা জীবনধারা খেলার জন্য বাজার করেছি, মার্কেট করেছি, অনেক কিছু কিনেছি। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জীবনধারা খেলার পাশে এসে দাঁড়াবেন। সেই সাথে যারা বিদ্যমান রয়েছেন, প্রবাসী রয়েছেন, তারা সবার জায়গা থেকে আমরা যদি একটু একটু করে এগিয়ে আসি তাহলে এরকম জীবনধারা খেলার মতো অনেক অসহায় পরিবার ভালো চলবে এবং অত্যন্ত আনন্দ সহকারে ঈদ উদযাপন করতে পারবে। আর এখানে আপনার সারা মাসে আপনার ঈদ বাজার, হ্যাঁ ঠিক আছে। ছেলে পেলে না খাইবেন আর ফ্যান আপনার ফ্যান ওই মুরগির মাংসটা পোলাও বাক করে ছেলে পেলে না খাইবেন, সজের গুঁড়া আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি যে তারপরে যে হলুদের গুঁড়া আছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে জিরা, মরিচ, হ্যাঁ। এই হচ্ছে লবণ, আর এই হচ্ছে তেল 1 লিটার, হ্যাঁ। কিশমিশ, একটা সাবান আপনার, এই যে রসুন, আদা, তারপরে এই যে যেখানে পেঁয়াজ আছে 2 কেজি, হ্যাঁ। তারপরে হচ্ছে যে মশলা, তারপরে হচ্ছে আপনার যে মিষ্টি, তারপরে হচ্ছে যে সেমাই, আর একটা 2 পদের সেমাই, হচ্ছে দুধ, হ্যাঁ ঠিক আছে। এগুলা সম্পূর্ণ আপনার জন্য ইনশাআল্লাহ। কিছু ভাই কি আপনি খুশি হয়েছেন? খুব খুশি হয়েছেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অবগত রয়েছেন যে কিছুদিন আগে আমার বন্ধু ইসুফ মোল্লার মাধ্যমে আমি গভীর মতো করে আসি। এখানে আসার পরে জীবনধারা খেলার গল্পের কথা শোনার পরে আমি এখান থেকে একটা ভিডিও করে একটা পোস্ট দিয়েছিলাম। পোস্ট দেখার পরে অনেকেই সাড়া দিয়েছে। তারপরে আমার বন্ধু জিয়া হচ্ছে এই ইসমাইল এবং তার বড় ভাই মারুফের জন্য মার্কেট করে দিয়েছিল 2,000 টাকা, তার জন্য মার্কেট করে দিয়েছি। এবং তার পরবর্তীতে আমার বন্ধু সমতুল্য বড় ভাই এই হচ্ছে ভুঁইয়া এন্টারপ্রাইজের সুজন ভাই আমার টাকে সাড়া দিয়ে আজকে আমাকে হ্যান্ড ক্যাশ 5,000 টাকা দিয়েছিল এবং সেই 5,000 টাকা দিয়ে আজকে খেলার জন্য একটা শাড়ি কিনছি এবং তার 1 বস্তা চাউল, ফ্যান এবং সারা মাসের যে বাজার ছিল। জীবনধারা খেলার গল্পের কাহিনীটা আমার শোনার মূল নায়ক হচ্ছে আমার বন্ধু ইসুফ মোল্লা। সে এর আগে গতবার আমি তাকে ঈদ বাজার দিয়েছিলাম, এবছর আমি কম্বল দিয়েছিলাম। তারপরে আসলে উনি যে এতটা অসহায় জানা ছিল না। আমার বন্ধু বলার পরে আমি নিজেই চলে আসি। আমার বন্ধুর কথা মাধ্যমে আসার পরে দেখি আসলেই এই জীবনধারা খেলা আসলেই পরিবারের যে একটা অসচ্ছলতা অবস্থা এবং অসহায়। তার পরবর্তীতেই আমার ফেসবুকে পোস্ট দেওয়ার পরেই যারা সচেতন ব্যক্তি ছিল তারা এগিয়ে আসছে। সবাই জীবনধারা খেলার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আমি জাস্ট শুধু একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি, সম্পূর্ণ কৃতজ্ঞতা এবং যারা এই বাজার এবং মার্কেট দিয়েছেন সম্পূর্ণ তাদের জন্য। আমি জাস্ট শুধু একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।